জানুয়ারি মাসের মাঝামাঝি মাঝামাঝি সময়ে আপনারা অনেকেই রিটার্ন পাসপোর্ট ডাক দিবে, অনেকেই কিন্তু ভিসা পাবেন। তো এটা জানুয়ারি মাস আসা লাগে নাই, এই ডিসেম্বর মাসের শেষের দিকে কিন্তু আপনারা এই নিউজটা অলরেডি পেয়ে গেছেন। এম্বাসি নিজে আপনাকে পাসপোর্ট জমা করার কথা বলতেছে, আর যদি ভিসা না লাগে তাহলে কখনই পাসপোর্ট জমা করার কথা বলবে না। এখানে দেখেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। আচ্ছা, আজকের ভিডিওটা একদম ছোট্ট করে একটা সুখবর। তো সেটা হলো, যারা রিটার্ন পাসপোর্ট অলরেডি পাইছেন তারা আবারও এই যে জমা দেওয়ার জন্য এম্বাসি ডাকতেছে, এই নিউজটা আপনারা অনেকেই পাইছেন, হয়তোবা সকালবেলাও পাইছেন। হ্যাঁ, অলরেডি অনেকেই SMS পাইছে তাদের পাসপোর্ট, যে রিটার্ন পাসপোর্টগুলো আমাদেরকে দেওয়া হয়েছিল, তো সেই রিটার্ন পাসপোর্টগুলো আবার পুনরায় এম্বাসিতে জমা করার জন্য অনেকেই মেসেজ দিতেছে। অনেকেই পাইছে, গতকালও পাইছে, আজকেও পাইছে। তো এইখানে মূল যে পয়েন্টটা সেটা হলো, দেখেন এই মেসেজগুলা কাকে দিবে এবং কিভাবে দিবে এটা দেখেন। যখন আপনাকে SMS দেওয়া হবে তখন হয়তোবা আপনারা ইমেল যাদেরকে করা হবে হয়তোবা অনেকেই টের পাবেন না, যে ইমেল চেক করবেন না। অবশ্যই এটা আপনার নিজ দায়িত্বে আপনারা একটু ইমেইল প্লাস অনলাইনে এটা একটু চেক দিয়ে রাখবেন। এখন দেখেন এই SMS গুলা কারা পাবেন? যাদের নুল্লাওয়াস্তা, অরিজিনাল নুল্লাওয়াস্তা মালিক ওইখান থেকে রিসিভ করতেছে, প্লাস সব যে ডকুমেন্টগুলা এম্বাসি চাইতেছে সেই এম্বাসির নিয়ম অনুযায়ী সেই ডকুমেন্টগুলো সাবমিট করতেছে সেইখান থেকে, পেপুত্রা থেকে, দেন সেই পাসপোর্টগুলা কল দিতেছে পাসপোর্টগুলো জমা করার জন্য এম্বাসিতে আপনাকে রিকোয়েস্ট করতেছে। তো এই বিষয়টা হয়তো অনেকেই জানেন না। আজকে দেখলাম অনেকে আমাকে কয়েকটা স্ক্রিনশট পাঠাইছে যে ভাই এই যে এই বিষয়গুলা, এই লেখাগুলো আসছে, এখন আমি কি করব। আমার সাথে আজকে সকালবেলা একজনের কথা হয়েছে, তার রিটার্ন পাসপোর্ট নিয়ে আসছে কয়েকদিন আগে। আজকেই সে আমার সাথে কন্ট্যাক্ট করলো যে ভাই আমার তো আবার এই যে পাসপোর্ট সাবমিট করতে বলতেছে, আমাকে কল দিছে, আমি ধরতে পারি নাই, এখন এই অনলাইনে এরকম একটা বিষয় দেখাইতেছে, এখন আমি কি করব। অবশ্যই যাদের এই বিষয়টা দেখাইতেছে তারা খুব শীঘ্রই সাবমিটটা করে আসবেন। দেখেন আপনারা হয়তোবা অনেকেই জানেন ভিভিএস গ্লোবাল অলরেডি বন্ধ হয়ে গেছে, এম্বাসি বন্ধ হয়ে গেছে। বন্ধ না, এই যে ডিসেম্বর মাস শেষ প্রায়, এই কয়েকদিন হয়তোবা বন্ধ রাখছে তারা। দেন জানুয়ারি মাসের আমি ডেটটা দেখলাম 5 তারিখ না কয় তারিখে যেন আবার ওপেন হয়ে যাবে জানুয়ারি মাস থেকে। হ্যাঁ, কয়েকদিন এটা সবখানেই প্রায় বন্ধ, কারণ ডিসেম্বর মাস মানেই বন্ধের একটা মাস। তো এখানে এই মাসটা প্রায় শেষ। জানুয়ারি মাস থেকে আবার যে রিটার্ন পাসপোর্টগুলা জমা করার কথা বলতেছে, আপনারা অবশ্যই জমা করবেন। এই পাসপোর্টগুলাই 100% ভিসা লাগবে, এটা তো কনফার্ম, কারণ ওইখানে পাসপোর্ট এম্বাসি নিজে আপনাকে পাসপোর্ট জমা করার কথা বলতেছে। আর যদি ভিসা না লাগে তাহলে কখনই পাসপোর্ট জমা করার কথা বলবে না। এখানে দেখেন ভিসা লাগবে না কাদের? যেই ডকুমেন্টগুলা মালিক কোনো রেসপন্স করতেছে না, অনলাইনে অথবা অনলাইনে চেক করে দেখতেছে যে নুল্লাস্তার কোনো নাম্বার ঠিক নাই, নুল্লাস্তার ঠিক নাই, ওই সমস্ত পাসপোর্টগুলা রিজেক্ট। অনলাইনে ডাইরেক্ট রেডি ফর কালেকশন দিয়ে দিবে এবং আপনি পাসপোর্ট কালেকশন করে দেখবেন আপনার পাসপোর্টটা রিজেক্ট। তো এখানে আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, আমাদের যেটা করণীয় সেটা হলো আমাদের বেশি বেশি করে অনলাইনটা চেক দিতে হবে। দিনে একবার করে হইলেও অনলাইনটা চেক দিবেন। অনেকেই বলতেছেন যে ভাই অনলাইনটা আমি কিভাবে চেক দিব? সেই আগের নিয়মই আছে ভাই। যদি আপনাদের আগের নিয়মটা ফলো করতে বা আপনারা খুঁজে পাইতেছেন না কিভাবে চেক করবেন, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে দিব ভিভিএস গ্লোবালের, ওইখান থেকে আপনি ট্র্যাকিং করে আপনার ভিসাটা কোন পর্যায়ে আছে চেকিং করতে পারবেন। যদি আপনি রিটার্ন পাসপোর্ট নিয়ে আসেন তখন দেখবেন লেখা রয়েছে ইউর অ্যাপ্লিকেশন হ্যান্ডেড ওভার অ্যান্ড ইট ইজ স্টিল আন্ডার প্রসেসিং, এই লেখাটা আসবে। দেন যদি আপনার বইলা থাকে যে আপনি পাসপোর্টটা জমা করে আসেন, তো আপনাকে ওইখানে রিকোয়েস্ট করবে ইউর পাসপোর্ট সাবমিটেড এম্বাসি অফ ইটালি। ওকে, এই লেখাটা আসবে। আরো কিছু লেখা আছে হয়তোবা, আমি এখনো আমার কাছে দ্বিতীয় কোনো ফোন না থাকে আমি দেখতে পারতেছি না, তো আমি এইরকম একটা লেখা পড়ছিলাম। তো এখানে সাবমিট করলে আপনি ভিসাটা পেয়ে যাবেন খুব দ্রুত, 3-4 দিনের ভিতরে আপনার ভিসা লেগে যাবে। তো এটা অবশ্যই সুখবর, যারা রিটার্ন পাসপোর্ট নিয়ে আসছেন এটা একটা বড় ধরনের সুখবর। সেটা হলো অনেকেই ডাকতেছে এবং সামনে জানুয়ারি মাস থেকে অনেকেই ভিসা পাবে যেগুলো রিটার্ন পাসপোর্ট নিয়ে আসছে। এটা 100% রিয়েল নিউজ। আমি এই ডিসেম্বর মাসের শুরু থেকে বলতেছি ভাই, জানুয়ারি মাস থেকে জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে আপনারা অনেকেই রিটার্ন পাসপোর্ট ডাক দিবে, অনেকেই কিন্তু ভিসা পাবেন। তো এটা
জানুয়ারি মাস আসা লাগে নাই, এই ডিসেম্বর মাসের শেষের দিকে কিন্তু আপনারা এই নিউজটা অলরেডি পেয়ে গেছেন। এখন জানুয়ারি মাস আসলে কি অবস্থা হবে আমি এখন কোনো কিছু আমি বলতেছি না। দেন জানুয়ারি মাসটা আগে আসুক, তখনই আমি ভিডিও দেওয়া শুরু করব। এখন হয়তোবা কয়েকদিন এম্বাসি বন্ধ থাকবে, আমি কোনো প্রকার গুড নিউজ আমি আপনাদেরকে দিতে পারবো না। দেন টুকিটাকি যে নিউজগুলো আমি দিতে পারতেছি এগুলো অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো। এবং আপনারা অনেকেই জানেন আমি আমার একটা ছোট্টখাটো একটা মিনি কোয়েল ফার্ম আছে, তো ওইখানে একটু ব্যস্ত থাকতে হয়, আবার দু একটা ভিডিও দেই, আপনারা হয়তোবা দেখেন। তো আপনারা অনেকেই দেখেন এই ভিডিওগুলো, তো যারা এইগুলা ফার্ম টার্ম পছন্দ করেন না আপনারা একটু এড়ায় চলবেন। দেন কিছুদিনের ভিতরেই আমি আবার আপনাদেরকে এই ভিসা সম্পর্কে গুড নিউজ আপডেট ভিডিও দেওয়া শুরু করব। তো যাই হোক, আমি নেক্সট একটা ভিডিওতে জানাই দিব কবে এম্বাসি আবার খোলা শুরু করবে, কবে থেকে আপনারা রিটার্ন পাসপোর্ট জমা দিবেন। এখন সবকিছুই বন্ধ আছে। আচ্ছা, আজকের ভিডিওটা আর বড় করতেছি না, এমনিতে লং হয়ে গেছে। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ছোট্টখাটো একটা ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।